হায় হায়, এই কি হলো বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট যাদের কাছে ফেভারিট, যারা ওয়ানডে এশিয়ার দ্বিতীয় সেরা টিম, তাদের এই কি অবস্থা। 100 রানও ছুঁতে পারলো না বাংলাদেশ, আফগানদের কাছে হেরেছে 200 রানে। এই সিরিজ হেরে গিয়েছিলেন বাংলাদেশ, তো অনেকে ভাবছিলেন একাদশের জায়গা পাওয়ার অনিশ্চিত ছিল বিলাস শামির, অথচ সেই অনিশ্চিত বলারই দশিয়ে দিলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সঙ্গে ছিলেন অভিজ্ঞ স্পিনার রশিদ খান, দুজনের বিধ্বংসী বোলিংয়ে 100 রানও ছুঁতে পারল না বাংলাদেশ। ফলে আফগানিস্তানের কাছে এক লজ্জাজনকভাবে পরাজয়ের মধ্যে দিয়ে সিরিজ শেষ করেছেন বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামে 9 উইকেট হারিয়ে 293 রান সংগ্রহ করেছেন আফগানিস্তান। পাহাড় সমান রান দেখে হয়তো টাইগারদের কাফনি ছুটে গেছেন, কারণ আগের ম্যাচে 200 ছুঁতে পারেনি যে দল, সেই দল চেঞ্জ করবে 300 রান। হয়তো ভয়ে তাদের ফ্যান্টও ভিজে গেছে। আবুধাবিতে যে গরম পড়ছে, সে গরমের কারণে হয়তো সেটা বোঝারই উপায় নেই। যে ব্যাটিং করে অদ্ভুত অজুহাত দিচ্ছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। নজিরবিহীন ব্যাটিং ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে অদ্ভুত অজুহাত দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আসলে আমরা এতটা খারাপ দলও না যতটা খারাপ খেলেছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরো কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরো কঠিন হবে আমাদের জন্য। আমরা ভালো দল, ভালো ব্যাটিং করব না আমরা। তিনি আরো বলছেন, আমাদের নজর এখন পরবর্তী সিরিজের দিকে। দেশে গেলে আমাদের হাতে 2 দিন সময় থাকবে, আর ও 2 দিন আমরা আমাদের পরিবারের সাথে দারুণ একটা সময় কাটাবো। এরপরে আমরা মাঠে কামব্যাক করব। টি-20তে ভালো করলেও ওয়ানডে খেলাটায় যেন ভুলে গেলেন বাংলাদেশ। ব্যাটারদের এই ইনিংসগুলো যেন আটকে আছেন 30-20 রানের ভিতরে। জুটি গড়ার ব্যর্থতায় পুরো 50 ওভার খেলতে পারছেন না তারা। এ ব্যাপারে মিরাজ বললেন, অবশ্য 50 ওভার খেলার টার্গেট থাকবে আমাদের। শেষ কিছু ম্যাচ আমরা 50 ওভার খেলতে পারিনি, সেভাবে টার্গেট করেছি 50 ওভার খেলার জন্য।